my class. I am Dulun Kanti Sushil, Senior Teacher, Napura Shekirkil High School, Bashkali, Chattogram. Dear student, how are you? Hope that you are well by the grace of Almighty Allah. I am also well by His grace. Dear student, all of you know that your educational institution has stopped a long time ago. For this reason, all kinds of students deprive their studies. For this reason, our school authority has decided to carry on online class. For this reason, I in front of you. In this time, I discuss an important grammar point, completing sentence for class 10. Now I discuss conditional sentence. In this time, I use Bengali version to understand my learners. সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো দশম শ্রেণীতে কমপ্লিটিং সেন্টেন্সের একটা গ্রামার পয়েন্ট আছে, যেখানে 5টা কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া হয়। প্রতিটা প্রশ্নের মান 1 করে 5টা প্রশ্ন জুড়ে দেওয়া হয়, 5টা 5 নাম্বার। তোমরা একটু মনোযোগ সহকারে যদি চেষ্টা করো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সে 5টা নাম্বার তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র, বই, কলম নিয়ে তোমরা বসে পড়ো এবং ক্লাস শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা শ্রবণ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, কন্ডিশনাল সেন্টেন্স, যেটাকে বাংলায় বলা হয় শর্তারোপ বাক্য। কন্ডিশন কথাটির অর্থ হচ্ছে শর্ত। যে সকল সেন্টেন্স কোনো কন্ডিশন বা শর্ত পূরণ করে সেগুলিকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্সে যে ক্লজটি বা যে অংশটি দ্বারা কন্ডিশন বা শর্তটি প্রকাশিত হয় তার আগে সাধারণত ইফ ক্লজ বসে। ইফ ক্লজ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সকে বলা হয় ওপেন কন্ডিশনাল সেন্টেন্স, আর ইফ ক্লজ বিহীন সেন্টেন্সকে বলা হয় ক্লোজড কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সকে শর্তের কাজটি ঘটার সম্ভাব্যতার উপর ভিত্তি করে কন্ডিশনাল সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। চাষেস ফার্স্ট কন্ডিশনাল or probable conditional sentence, second conditional sentence or improbable conditional sentence, third conditional sentence or impossible conditional sentence. আজকে আমরা এই 3 কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনাল বা প্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স, যে সকল কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লজের কাজটি পুরোপুরি ঘটা সম্ভব সেগুলিকে ফার্স্ট কন্ডিশনাল বা প্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স বলে। এই ফার্স্ট কন্ডিশনালের আমরা 4টা স্ট্রাকচার দেখতে পাই। প্রথম স্ট্রাকচার দেখা যায় ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, second if plus present plus may oblique might oblique can, third if plus present plus present, fourth if plus present plus must. Now I discuss first conditional or first structure if plus present plus future. if plus present plus future, if যুক্ত প্রেজেন্ট টেন্সের একটা ক্লজ আমরা দাঁড় করিয়েছি। ইফ ইউ কাম, ইফ প্লাস প্রেজেন্ট, ইফ ক্লজ আছে, প্রেজেন্ট টেন্সের ইউ কাম, ফিউচার আই শ্যাল গো। ইফ ইউ কাম আই শ্যাল গো, যদি তুমি আসো আমি যাব।
or if it rains we will get wet, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ভিজে যাব। অথবা if you study hard, তুমি যদি কঠোর পরিশ্রম করো you will pass in the examination। তাইলে আমরা প্রশ্নে যদি if প্লাস প্রেজেন্ট ক্লজ যুক্ত কোনো বাক্য দেখি, সেই ক্ষেত্রে আমরা ফিউচার টেন্সের একটা ক্লজ দিয়ে ওই বাক্যটা সম্পূর্ণ করতে পারি। তাইলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ফার্স্ট কন্ডিশনালের প্রথম স্ট্রাকচার যেটা এ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এই স্ট্রাকচারটা আমি বুঝিয়ে দিলাম। সেকেন্ড, এ প্লাস প্রেজেন্ট প্লাস মে অবলিক মাইট অবলিক ক্যান, মে মাইট অর ক্যান। এখন কথা হচ্ছে আমরা কোথায় মে বসাবো? হোয়েন স্টেটমেন্ট এক্সপ্রেস পসিবিলিটি দেন উই ইউজ মে অর মাইট। হোয়েন স্টেটমেন্ট এক্সপ্রেস পারমিশন দেন উই ইউজ মে অর মাইট। একটা আমরা উদাহরণ দাঁড় করিয়েছি, ইফ যুক্ত ক্লজে প্রেজেন্ট টেন্সের ইফ ইউ লাইক, যদি তুমি চাও, ইউ মে কাম ইন, তুমি ভিতরে আসতে পারো। এটা পারমিশন অনুমতি অর্থে ব্যবহৃত হয়েছে। ইফ ইউ রান ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াও, ইউ মে উইন, তুমি জয়ী হতে পারো। এটা এক্সপ্রেস পসিবিলিটি। আমরা কিছুক্ষণ আগে বলেছি হোয়েন স্টেটমেন্ট এক্সপ্রেস পসিবিলিটি দেন উই আর ইউজেস মে অর মাইট। ইফ যুক্ত ক্লজ ইফ দি ড্রাইভার ইজ নট এক্সপার্ট, চালক যদি দক্ষ না হয়, দেয়ার মে অর মাইট বি অ্যান অ্যাক্সিডেন্ট, সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। এই স্টেটমেন্ট দ্বারাও পসিবিলিটি বুঝিয়েছে। হোয়েন স্টেটমেন্ট এক্সপ্রেস পসিবিলিটি দেন উই আর ইউজেস মে অর মাইট। ইফ আই গেট দ্য অপরচুনিটি, যদি আমি সুযোগ পাই, আই ক্যান প্রুভ মাই সেলফ ইট, আমি নিজেকে যোগ্য প্রমাণ করব, দ্যাট ইজ মাই অ্যাবিলিটি। হোয়েন স্টেটমেন্ট এক্সপ্রেস অ্যাবিলিটি দেন উই আর ইউজেস ক্যান। তাইলে সামর্থ্য প্রকাশ করতে আমরা ক্যান ব্যবহার করতে পারি, আর সম্ভাবনার ক্ষেত্রে আমরা মে অর মাইট ব্যবহার করতে পারি। দেন থার্ড স্ট্রাকচার ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। ইফ যুক্ত ইফ ক্লজ যুক্ত প্রেজেন্ট টেন্সের আমরা একটা বাক্য দাঁড় করিয়েছি, ইফ ম্যান টেক্স পয়জন, মানুষ যদি বিষ খায়, হি ডাইজ, সে মারা যায়। অর ইফ প্রাইজেস গেট হায়ার, ডিমান্ড ফল, চাহিদা দাম বাড়লে চাহিদা কমে যায়। তাইলে আমরা থার্ড স্ট্রাকচার ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ ম্যান টেক্স পয়জন হি ডাইজ। আমরা যদি প্রশ্নে দেখি ইফ যুক্ত একটা ক্লজে প্রথম পোর্শনটা প্রেজেন্ট টেন্সের আছে, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীটা প্রেজেন্ট টেন্সের একটা স্টেটমেন্ট দিলে হয়ে যাবে। ফোর্থ, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস মাস্ট। চতুর্থ স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি মাস্ট। হোয়েন এ স্টেটমেন্ট এক্সপ্রেস অবলিগেশন দেন উই আর ইউজেস মাস্ট। আমরা যখন বাধ্যবাধকতার বুঝাই, বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা এই মাস্ট প্রয়োগ করি। যেমন ইফ ইউ ওয়ান্ট টু লিভ বেটার, যদি তুমি ভালোভাবে বাঁচতে চাও, ইউ মাস্ট ইট এ ব্যালেন্স ডায়েট, তোমাকে অবশ্যই সুষম খাবার খেতে হবে। অর ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড, যদি তুমি সফল হতে চাও, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই সফলভাবে কঠোর পরিশ্রম করতে হবে। তুমি সফল হতে চাইলে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। তাইলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশনাল আর প্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স, যেটা আমরা এই কন্ডিশনালের চারটে স্ট্রাকচার আলাপ আলোচনা করেছি। আমি আবার বলছি, প্রথম স্ট্রাকচার ছিল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, সেকেন্ড স্ট্রাকচার ইফ প্লাস প্রেজেন্ট প্লাস মে অবলিক মাইট অবলিক ক্যান, থার্ড স্ট্রাকচার ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, অ্যান্ড ফোর্থ স্ট্রাকচার ইফ প্লাস প্রেজেন্ট প্লাস মাস্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পাঠটা খুব ভালোভাবে শ্রবণ করেছো। বাসায় বসে তোমরা আরেকটু যদি কঠোর মনোনিবেশ করো, অবশ্যই তোমাদের সামনে যে পরীক্ষা আসছে তোমরা এটাতে
ভালো করবে, এটা আমি বিশ্বাস করি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমরা শেষ করার আগেই তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। তোমরা আশা করি এই বাড়ির কাজটা খাতায় তুলে নেবে এবং বাসায় প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটা বাড়ির কাজ আমি হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি, তোমরা এটা তুলে নাও। ফার্স্ট সেন্টেন্স, দিস ইজ চিপ থিংস ড্যাশ। সেকেন্ড, ক্যারেক্টার ইজ লস্ট ড্যাশ। থার্ড, a liar is by ড্যাশ। ফোর্থ, by avoiding telling lies ড্যাশ। 5, don't you know that ড্যাশ। তোমরা এই 5টা বাক্য বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের বাইরের কাজ দিয়েছি আমি, এটা আশা করি তোমরা তুলে নিয়েছো এবং বাসায় মনোযোগ সহকারে তোমরা প্র্যাকটিস করবে। অবশ্যই তোমাদের আগামী পরীক্ষা যেটা আসছে তোমরা ভালো করবে, এই প্রত্যাশায় তোমরা সবাই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।